একদা এক গ্রামে বাস করত এক ছোট্ট ইঁদুর। সে খুব সাধারণ জীবনযাপন করত। তার ঘরটি ছিল মাটির নিচে, কিন্তু সেখানে ছিল অপার শান্তি। আজকের সকালটা কত সুন্দর। যাক, আগে একটু নাস্তা করে নি, তারপর খাবার সংগ্রহ করতে যাব। আরে, ওটা কি? মনে হচ্ছে একটা চিঠি এসেছে। ও, এটা তো আমার শহরের বন্ধুর চিঠি। সে আজ আমার সাথে দেখা করতে আসছে। জলদি ঘরটা গুছিয়ে ফেলি, বন্ধু আসছে বলে কথা। আমার কাছে তো শুধু এই গম আর ভুট্টার দানা আছে, আশা করি বন্ধুর পছন্দ হবে। উফ, গ্রামটা বড্ড ধুলোবালি ভরা। বন্ধু, স্বাগতম স্বাগতম। তোমাকে দেখে কি যে ভালো লাগছে। ধন্যবাদ বন্ধু, কিন্তু বড্ড খিদে পেয়েছে। খাওয়ার কি আছে? এসব কি? শুকনো গম আর ভুট্টা? তোমরা গ্রামের লোকেরা এসব খাও কেন? এগুলো তো খুব তাজা এবং স্বাদের। খেয়েই দেখো। ছি, এর কোনো স্বাদ নেই, গলায় আটকে যাচ্ছে। বন্ধু, তুমি চলো আমার সাথে শহরে। আমি তোমাকে দেখাবো আসল জীবন কাকে বলে। ঠিক আছে, আজকে আগে একটু গ্রামটা ঘুরে আসি, চলো। শহর? কিন্তু আমি তো কখনো গ্রাম ছেড়ে যাইনি। আরে, ভয়ের কিছু নেই। সেখানে পোলাও, কেক আর পনিরের পাহাড় আছে। ঠিক আছে বন্ধু, চলো তোমার শহর দেখেই আসি। দুই বন্ধু মিলে শহরের দিকে রওনা দিল। বাপ রে, এখানকার ঘরবাড়িগুলো কত উঁচু, আকাশ দেখা যাচ্ছে না। আর কি ভীষণ শব্দ, আমার কান খেটে যাচ্ছে। এটাই তো শহরের মজা। চলো, আমার বাড়িতে চলো। ওই দেখো, ওটাই আমার আলিশান বাড়ি। শব্দ করো না, চুপি চুপি এসো। ওয়াও, এত সুন্দর বাড়ি আমি জীবনেও দেখিনি। বন্ধু, আমার খুব ক্ষুধা লেগেছে, চলো খাই কিছু। এসে গেছি। ডাইনিং টেবিলে তাকাও। এসো এসো, আজ আমরা রাজার হালে। এত খাবার, এ তো স্বপ্ন মনে হচ্ছে। কি নরম আর কি সুন্দর ঘ্রাণ। পালাও, বাড়ির মালিক আসছে। কেকটা কে খেলো? এখানে নিশ্চয়ই ইঁদুর আছে। উফ, আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি আর খাবো না, চলো ফিরে যাই। ওরা চলে গেছে, চলো আবার খাওয়া শুরু করি। আরে ভয় নেই, এমন একটু একটু হয়। আবার যদি তারা ফিরে আসে? এই জেলিটা খেয়ে দেখো। ওরে বাবা, ওটা কি? পালাও বন্ধু, বিড়াল আমাদের খেয়ে ফেলবে। বাঁচলাম, আর একটু হলে মরেই যেতাম। না ভাই, অনেক হয়েছে, আমি চললাম। তোমার এই কেক আর জেলির চেয়ে আমার গ্রামের শুকনো রুটি অনেক ভালো। আরে কোথায় যাচ্ছ? বিড়াল চলে গেলে আমরা আবার খাবো। ভয়ে ভয়ে পোলাও খাওয়ার চেয়ে শান্তিতে শুকনো রুটি খাওয়া অনেক ভালো। বিদায় বন্ধু।
গ্রামের ইঁদুর বুঝতে পারল স্বাধীনতার সুখের চেয়ে বড় কিছু নেই। সেই থেকে সে নিজের ছোট্ট ঘরেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।